তো পড়াচ্ছি প্রথমে কনজাংটিভাইটিস। চোখের কয়েকটা রোগ, সাধারণ রোগ। আমি চোখ, নাক, কান, গলা এরকম কিছু আলাদা রোগ আমি বলে দেবো। কনজাংটিভাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা। চোখের অ্যানাটমি জানলে সুবিধা হতো, কিন্তু অ্যানাটমি তো পড়ানো হয়নি, তবে আমি বলছি। সিমটম: চোখটা চুলকাচ্ছে। চোখের পাতায়, প্রথমে চোখের পাতা চুলকায়, চোখের ভিতরে শোনা যায় না। সাউন্ড কি এটা নাকি খুব ভালোভাবে বললো? ক্লিয়ার শোনা যাচ্ছে? তো প্রথমে চোখের পাতা চুলকাবে, চোখের পাতা কুটকুট করবে, বারবার চোখ জ্বলতে ইচ্ছা করবে। দিস ইজ কল্ড কনজাংটিভাইটিস। ইট ইজ কল্ড কনজাংটিভাইটিস। সো কনজাংটিভাইটিস কাকে বলবো আমরা? ইট ইজ অ্যান ইরিটেশন or inflammation of the conjunctiva caused by allergy or bacterial or viral. কনজাংটিভা কি কি কারণে হয়? অ্যালার্জির জন্য হতে পারে, অথবা ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, অথবা ভাইরাসের কারণে হতে পারে। অ্যালার্জিক হলে চুলকানিটা বেশি হবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস হলে চুলকানিটা বেশি হবে। চোখের ভিতরে লাল হবে, পাতা কম বেশি ফুলে যাবে, চোখ কটকট করবে, চোখ দিয়ে জল পড়বে। চুলকানিটা বেশি হলে ভাবতে হবে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস যদি হয়, তাহলে চোখ থেকে ঘন পুঁজের মতন, সাদা ক্রিমের মতন গাঢ় রস বেরোবে। এরা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের দুটি পাতা জুড়ে যাবে, চোখের দুটি পাতা জুড়ে যাবে। আর ভাইরাল হলে বুঝতে হবে যে আশেপাশে 3 জন 4 জন 5 জনের এই রোগ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ভাইরাল। তাহলে কনজাংটিভাইটিস চোখ ফুলে যাওয়া, চোখ লাল হওয়া, চোখ চুলকানো, চোখ দিয়ে জল পড়া, এসব হলো কনজাংটিভাইটিস। মেন কজ 3 রকম হয়। একটা বললাম অ্যালার্জিক, একটা বললাম ব্যাকটেরিয়াল, একটা বললাম ভাইরাল। অ্যালার্জিক অনেক কারণে হতে পারে। কেউ বাগানে ঘাসের মধ্যে গিয়েছিল, তার হতে পারে। কসমেটিক ব্যবহার করেছে, চোখে কাজল লাগিয়েছে, আইব্রাউ লাগিয়েছে, তার জন্য হতে পারে। তো খুব উগ্র লাইটের মধ্যে ছিল, হাই পাওয়ার, চারিদিকে অনেক লাইট দিয়ে, ঝলসানো লাইট দিয়ে প্রচুর ছবি তুলেছে ক্যামেরায় তাকে, তার জন্য হতে পারে। তো দিস ইজ কল্ড অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে চোখ দিয়ে পুঁজের মতন বেরোবে। ভাইরাল কনজাংটিভাইটিসে পুঁজের মতো অত বেরোবে না, চোখ দুটো জুড়ে যাবে না। এই যে ডক্টর অভিজিৎ দেখছো, দেখো তুমি ডে নামিয়ে দিয়ে গেলে, সঙ্গে সঙ্গে ব্যাগে হাত দিলাম, ব্যাগে মোবাইল নিতে ভুলে গেছি। তুমিও চলে গেলে, ডাকলাম, আর তো কোনো রাস্তা নেই, সঙ্গে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে মনে হলো মোবাইল নিলাম না। আবার আমাকে ডবল হেঁটে যেতে হলো, হেঁটে গিয়ে মোবাইল নিয়ে তারপর আসতে হলো। তারপরে এসে বাংলাদেশে কিছু রোগী জ্বালাতন করছিল, সেই দেখতে গিয়ে দেরি হলো। অথচ ওই যে ছেলেটি বকবক করছিল, ব্যাস। কাজের সময় কথা বললে মানুষের খুব প্রবলেম, বেশি কথা যারা বকবক করে। তো অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। তাহলে আর্জেন্টাম নাইটিকামে আমরা যা পড়েছি, চোখ জুড়ে যায়, সকালে উঠে চোখ খুলতে পারে না, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস।
চোখ কুটকুট করছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখ জ্বালা করছে, বিভিন্ন কারণে তাকে বলছি আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ইউফ্রেশিয়া, সালফার, চোখ জ্বালা করছে, কুটকুট করছে। সো দিস ইজ কনজাংটিভাইটিস। চোখে ধুলো ধোঁয়া, সূর্যের তাপ একদম লাগানো যাবে না, সানগ্লাস ব্যবহার করতে হবে। সানগ্লাস ব্যবহার করতে হবে। একটু উষ্ণ জলে লবণ দিয়ে, একটুখানি উষ্ণ জলে লবণ দিয়ে চোখে ঝাপটা দিতে হবে। চোখ খোলা অবস্থায় ঝাপটা দিতে হবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বা যে কোনো কনজাংটিভাইটিসে চোখে একটু ঝাপটা দিতে হবে হালকা গরম জলে লবণ দিয়ে। চোখ জ্বলতে ইচ্ছা করবে, কিন্তু চোখ জ্বলা বারণ। হোমিওপ্যাথিক ওষুধ। খুব লাল হয়েছে, টকটক করছে, ব্যথা আছে, বেরোনো না। খুব বেশি জল পড়ছে, প্রচুর পরিমাণে জল পড়ছে, ইউফ্রেশিয়া। চুলকাচ্ছে খুব বেশি, সালফার। চোখে কিছু আঘাত লেগেছিল, তারপর থেকে লিডাম। নাও আইরাইটিস। আইরাইটিস কাকে বলে? চোখে হঠাৎ তীব্র যন্ত্রণা আরম্ভ হলো। চোখ ভালো ছিল, চোখে হঠাৎ তীব্র যন্ত্রণা আরম্ভ হলো, আলোর দিকে তাকাতে পারছে না, কারণ আইরিস দিয়ে লেন্সের ভিতরে লাইটগুলো পড়ে। সো আইরাইটিস। দৃষ্টি কম, চোখের ভিতরে লাল, একে বলা হয় আইরাইটিস। ওই সিমটোমেটিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে হবে। ছানি, ক্যাটারাক্ট। বয়স বৃদ্ধির সাথে সাথে এটা একটা কমন সমস্যা, ক্যাটারাক্ট। লেন্সটা ঝাপসা হয়ে যায়, ক্লাউডিং হয়ে যায়। ক্লাউডিং মানে মেঘাচ্ছন্নের মতন, সূর্যকে যেমন ক্লাউডে দেখা যায় না, লেন্সটা কতকটা সেই রকম হয়ে যায়। ব্যথা থাকে না, চোখে ঝাপসা দেখছে। ইউফ্রেশিয়া 30 না পেলে 200। চোখে ঝাপসা দেখছে, বেদনাহীন ঝাপসা, চোখে খুব একটা ব্যথা থাকে না। কখনো কখনো ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন দেখা যেতে পারে। সাধারণত বাইল্যাটারাল হয় না, দুই চোখে একসাথে হয় না। সাধারণত একটি চোখে আরম্ভ হয়, পরে আস্তে আস্তে অপর চোখে আরম্ভ হয়। চোখে সম্পূর্ণ অস্বচ্ছতা ও চোখ ধূসর সাদা বর্ণের দেখায়। অস্বচ্ছতা ও সাদা বর্ণের দেখায়। আমি একটি ছবি দেখানোর চেষ্টা করছি। This is the normal eye. This is the eye with cataract. Eye with cataract. নর্মাল আই। একটু ঝাপসা হয়ে গেছে, ধূসর মতন দেখতে হয়ে যাচ্ছে, ক্যাটারাক্ট। এই ছবিটা, দিস ইজ দি সিমটম অফ ক্যাটারাক্ট। দিস ইজ নর্মাল। ধূসর বর্ণের হয়ে যাবে। সো দিস ইজ দি ক্যাটারাক্ট।
Now, cataract. So clouding of the lens is known as cataract. Normally clear lens তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। Most cataracts develop slowly over the course of years. অনেক বছর ধরে আস্তে আস্তে আরম্ভ হয়। It is common with the advancing of the age. বয়স বাড়ার সাথে সাথে কমন হয়, ব্যথা থাকে না। হোমিওপ্যাথিক কি ঔষধে ক্যাটারাক্ট সারে? নো, নেভার। কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। হাড় যেমন ক্ষয়ে যায়, হাড় ক্ষয়ে যাওয়া কি হোমিওপ্যাথি ওষুধে বন্ধ করতে পারে? প্রসেস বন্ধ করতে পারে না। লেন্স ক্ষয়ে যাচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধে বন্ধ করতে পারে না। কিন্তু থ্যালাসেমিয়াতে যে রক্ত ব্রেকডাউন হয়ে যাচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধ কি বন্ধ করতে পারে? না। তাহলে আমরা চিকিৎসা করছি কেন? আমরা অস্ট্রো আর্থ্রাইটিসে হাড় যে ক্ষয়ে যাচ্ছে আমরা চিকিৎসা করছি, রোগী ভালো আছে। ক্যাটারাক্টে চিকিৎসা করছি, রোগী অনেকদিন দেখতে পাচ্ছে, এক্ষুনি অপারেশন করতে বলেছিল, অপারেশন না করেও ভালো থাকছে। কেন? আমরা প্রসেসটাকে ডিলে করতে পারি। উই ক্যান ডিলে দ্য প্রসেস, উই ক্যান নট টোটালি প্রিভেন্ট দ্য প্রসেস। তাহলে তো মানুষের আর কোনো রোগ হবে না, মানুষ মরবে না, তার চোখ খারাপ হবে না, কান খারাপ হবে না। তাহলে তো যারা উপরওয়ালা বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, ভগবান বিশ্বাস করেন, তাদেরকে আমরা হার মানিয়ে দেবো। তা তো পাচ্ছি না, সৃষ্টিকর্তার উপরে কেউ দিতে পারছে। উই ক্যান বাই ডিফারেন্ট মেডিসিনস উই ক্যান ডিলে দ্য প্রসেস, উই ক্যান প্রিভেন্ট দ্য প্রসেস। হোমিওপ্যাথিক মেডিসিনে ফসফরাস, সালফার, ক্যালকেরিয়া ফ্লোর, সিমটোমেটিক, সিনেরিয়া, মেরিটোমা, সাক্কাস বলে যে ড্রপটা বাজারে বিক্রি হয়, হাজার হাজার লোকে কিনছে, তাদেরকে ছানি আটকাতে পারে না, কিচ্ছু হয় না, বেকার টাকা নষ্ট। কোনো কার্যকরী মেডিসিন নেই, অপারেশনই হচ্ছে একমাত্র উপায়। এবং যখন ছানি ম্যাচিওর হয় তখনই অপারেশন করা হয়। লেন্স আর কাজ করছে না, শক্ত হয়ে গেছে, তখন লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে ছানি অপারেশন করা হয়। আজকাল অবশ্য অনেক রকম পদ্ধতি চালু হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ফেকো পদ্ধতি বলা হয়। ফেকো মালচিফিকেশন পদ্ধতি বলা হয়। সো নেক্সট, রাত কানা, নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস দীর্ঘদিন ধরে ভিটামিন এর ঘাটতি হলে নাইট ব্লাইন্ডনেস দেখা যায়। নাইট ব্লাইন্ডনেসের সাথে ভিটামিন এর একটা সম্পর্ক থাকে। নাইট ব্লাইন্ডনেস, ভিটামিন এ ঘাটতি হলে আরো রোগ হয়। একটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া, আর একটা হচ্ছে কেরাটোম্যালেশিয়া। জেরপ্থ্যালমিয়া মানে ড্রাই আই, চোখটা শুকিয়ে যায়। কেরাটোম্যালেশিয়া অ্যান্ড নাইট ব্লাইন্ডনেস। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং রাতে মোটেই দেখতে পায় না। দিন হলে, সকাল হলে রোগী আবার তার দৃষ্টিশক্তি ফিরে পায়। ইট ইজ কল্ড রাত কানা। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অনেক ওষুধ আছে, সিমটোমেটিক দিতে হবে, কিন্তু ভিটামিন এ থেরাপি দিতে হবে। ক্যারোট কন্টেন্টস দি ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ভিটামিন এ। গরিব মানুষ যারা ভিটামিন ড্রপ কিনতে পারছে না বা অন্য, তাদের প্রত্যেকে একটা করে কাঁচা গাজর খেতে বলতে হবে। কাঁচা গাজরে অনেক ভিটামিন এ থাকে। নাও গ্লুকোমা, চোখের একটি গুরুতর রোগ হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা যদি ঠিক মতো না সারানো যায় পরে কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। গ্লুকোমার অনেক ভাগ আছে। গ্লুকোমা হয় কারণ হচ্ছে চোখের ভিতরে একটা প্রেসার থাকে,
যাকে বলা হয় ইন্ট্রা অকুলার প্রেশার। এই ইন্ট্রা অকুলার প্রেশার বেড়ে যায়, বেড়ে গেলে অপটিক নার্ভের উপরে চাপ পড়ে। তাহলে গ্লুকোমা হয় কেন? চোখের ভিতরে যে প্রেশার থাকে, ইন্ট্রা অকুলার প্রেশার, তা বেড়ে যায়, বেড়ে গেলে অপটিক নার্ভের উপরে চাপ পড়ে। অপটিক নার্ভের উপরে চাপ পড়লে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হবে, ড্যামেজ হবে। আর অপটিক নার্ভ ড্যামেজ যত হতে থাকবে তত দৃষ্টিশক্তি কমতে থাকবে। গ্লুকোমা দুই রকম ভাগ করা হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। বেশিরভাগ গ্লুকোমাগুলি প্রাইমারি গ্লুকোমা। সাধারণত 30 বছরের আগে এটা হয় না, তবে শৈশবেও দুই একজনের গ্লুকোমা দেখা যায়। তো ইন্ট্রাওকুলার প্রেশার বাড়ে কেন? এমনি হাইপারটেনশন থাকলে, বংশে গ্লুকোমার ইতিহাস থাকলে, অ্যালোপ্যাথিতে অনেক কর্টিকোস্টেরয়েড হরমোন নেওয়ার পরে এইসব রোগ বেড়ে যায়। সাধারণত দুই চোখে একসাথে হতে পারে, আবার কখনো কখনো এক চোখে আলাদা করে হতে পারে। প্রথম দিকে সিমটম তেমন বিশেষ কিছুই থাকে না, রোগ যখন অনেকটাই বেড়ে যায় তখন ধরা পড়ে। ভিজুয়াল দৃষ্টিশক্তি কমে যায়, ততক্ষণে কিন্তু অপূরণীয় ক্ষতি হওয়ার হয়ে যায়। রোগী আস্তে আস্তে অন্ধত্বের দিকে এগিয়ে চলে। প্রথম দিকে যদি সিমটমস থাকে তাহলে কি থাকবে? কুয়াশাচ্ছন্ন দৃষ্টি। প্রথম দিকে থাকবে কুয়াশাচ্ছন্ন দৃষ্টি, আর ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন করলেও চোখে দৃষ্টিশক্তির কোনো তারতম্য হচ্ছে না। এটা হচ্ছে গ্লুকোমার আর্লি সিমটম। মামুলি একটা মাথা ধরা থাকতে পারে, আর ইলেকট্রিক আলো, লাইটের চারিপাশে হ্যালো হ্যালো একটা উজ্জ্বল গোলাকার, যেন লাইটগুলো লম্বা টিউব লাইট, যেন গোল আকারে একটা পিণ্ডের মতন, সূর্যের মতন, পিণ্ডর মতন দেখা যায়। দিস ইজ কল্ড গ্লুকোমা। ঠিকমতো চিকিৎসা না হলে অপটিক নার্ভ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং রোগী অন্ধত্বের দিকে এগিয়ে যায়। ইন্ট্রাওকুলার প্রেশার বাড়তে থাকে, রেটিনা ড্যামেজ হতে থাকে এবং রোগী শেষ পর্যন্ত পৃথিবীর আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে। আমরা গ্লুকোমা আলোচনা করলাম। চোখের রোগ কয়েকটা আমার মনে হলো, সাধারণ প্র্যাকটিস অফ মেডিসিনের বইয়ে এই সবগুলো থাকে না, এগুলো আলাদা সাবজেক্ট। চোখের আলাদা বই, কানের আলাদা বই, ইএনটির আলাদা বই। সেই জন্যেই আমি এগুলো আলাদা করে বলছি, কারণ আয়ের উপরে, ইয়ার নোজ থ্রোটের উপরে আমাদের অনেক ডাক্তারের বইপত্র নেই। তাই আমি ঠিক করেছি ইএনটির উপরে, চোখের উপরে এবং কানের উপরে কিছু কিছু ক্লাস আমি নেব, খুব সংক্ষেপে 2-3 বার করেই নেব। আজকের ফার্স্ট স্টেজে আয়ের উপরে কনজাংটিভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য আই, অ্যালার্জিক কারণে অনেক সময় হয়। অ্যালার্জিক কারণ হলে হোমিওপ্যাথিক ওষুধ ইজ বেস্ট, সালফার ইজ দ্য বেস্ট মেডিসিন, এবং সিমটম নিয়ে যা আসে। সন্ধ্যাবেলার দিকে বাড়ছে, জল পিপাসা নেই, টাং ড্রাই পাচ্ছে, এটা হতে পারে। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, যেখানে পুজ জমে, গাঢ় হয়, চোখ বন্ধ হয়ে যায়। ভাইরাল, যখন ক্রমাগত একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ে, চোখ লাল হয়ে কটকট করে জল পড়তে থাকে আর দ্রুত গতিতে ছড়াতে থাকে। একবারে কি করে যেন আমাদের এখানে এই ভাইরাল কনজাংটিভাইটিসের নাম হয়েছিল জয় বাংলা। এ কি কাণ্ড! মনে হচ্ছে 1971 সালে আরম্ভ হয়েছিল কিনা আমার মনে নেই। তো এখনো পর্যন্ত অনেকেই ওই চোখ ভাইরাল কনজাংটিভাইটিস হলে তাকে জয় বাংলা বলে। তো ভাইরাল কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যাবে, টকটকে হয়ে যাবে, আর একজনের হলেই আরেকজনের হবেই, কারণ ভাইরাস দ্রুত গতিতে সংক্রমিত হয়ে পড়ে। কনজাংটিভাইটিসের পরে আমরা কর্নিয়াল আলসার, না কর্নিয়াল আলসারটা কঠিন বলে বলিনি, আমরা ক্যাটারাক্ট বলেছি, যেখানে লেন্সটা খারাপ হতে থাকে আস্তে আস্তে। এর অপারেশনে একমাত্র ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আমরা একটু দেরি করাতে পারি। আমরা গ্লুকোমা বললাম যে ইন্ট্রাওকুলার প্রেশার যখন বেড়ে যায়, ইন্ট্রাওকুলার প্রেশার যখন বেড়ে যায় তখন আমরা গ্লুকোমা
ছবিটা দেখায় গ্লুকোমার। This is a picture of glaucoma. ইন্ট্রাওকুলার প্রেসার বেড়ে যায়, অপটিক নার্ভে চাপ পড়ে এবং দেখতে অসুবিধা হয়, কর্নিয়ার দিকটায় ঝাপসা মতন আরম্ভ হয়। দিস ইজ কল্ড গ্লুকোমা। নর্মাল আই থেকে চোখের একটু পরিবর্তন হয়ে যায়। তাহলে আজকের এই পর্যন্ত রাখলাম। আমরা কয়েকটা চ্যাপ্টার সংক্ষেপে আলোচনা করলাম। রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি খেয়াল করিনি। হ্যাভ এ গুড নাইট এভরিবডি।